তুমি বেচারাকে মারতে গেলে কেন? কি করবো বলো, রাগ উঠে গিয়েছিল। বলে কি জানো, বলে আমি নাকি পাগল। না, তুমি মোটেই কাজটা ভালো করোনি। আচ্ছা, ঠিক হয়নি। তুমি ওর কথা বাদ দাও, যে তোমার কথা বলো। তুমি এই যে আমার এখানে আসো, বাস্তবে আসো না, হয় স্বপ্নে অথবা কল্পনায় আসো, বাস্তবে আসো না কেন? বাস্তবে আসলে কি হবে? বাস্তবে আসলে তোমাকে আমি যেতে দিতাম না। কিভাবে? বোকার মতো প্রশ্ন করো কেন? কিভাবে মানে তোমাকে আমি এই দরজা বন্ধ করে দিতাম, তুমি বন্ধু হয়ে থাকতে তুমি বাড়ি যেতে পারতে না। মোটেও না, দরজা বন্ধ করে কে কাউকে বন্দি করতে পারে? যার হারানোর সে এমনিতে হারিয়ে যায়, যার যাওয়ার সে এমনিতেই চলে যায়। আচ্ছা, তুমি আমার কাছে আসো না কেন? হয়তো আসবো। হয়তো না, প্লিজ তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার কাছে আসবে। জানো, আমার না এসব লুকোচুরি ভালো লাগে না। প্লিজ তুমি আসবে। আমি আসবো, তখন তুমি আমাকে ফিরিয়ে দিবে না তো? শিওর, প্রমিস তুমি আসবে। জানো আমার যে কি খুশি লাগছে, কিরকম যেন খুশি লাগছে। আমার অনেক খুশি লাগছে যে তুমি আসবে। হয়েছে কি জানো, যে একা একা ভালো লাগে না। আমার কথার প্রমাণ পাইছেন তো? সারাদিন ঘরে বসে থাকে আর এরকম একলা একলা কথা কয়। এখন আপনারা চিন্তা করে কোন সে কি ভালো আছে নাকি পাগল হয়ে গেছে? না, পাগল হবে কেন? আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে। সমস্যা যে আছে সেটা তো একটা ল্যাংডা পোলাপানও কইতে পারবো, কিন্তু সমস্যাটা কি সেটা কোন? আমার মনে হয় কি জানিস, ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। পাগলের ডাক্তার না? যখন আমারে থাপ্পড় দিছে তখনই আমার বুঝার বাকি নাই যে সে পাগল হয়ে গেছে। এখন তাড়াতাড়ি একটা পাগলের ডাক্তারের সন্ধান করেন। আমার মনে হয় কি জানিস, এই বিষয়ে বিলাল ভাইয়ের সঙ্গে কথা বলা দরকার। ঠিক বলছিস। বেলাল ভাই একজন সাহিত্যিক না? সে কি করব? সে কি পাগলের ডাক্তার? তুমি এরকম পাগল পাগল বলতেছো কেন? আগে বিষয়টা বুঝতে হবে যে তার সমস্যাটা কি। আর বিলাল ভাই একজন সাহিত্যিক মানুষ, তার এই বিষয়ে অনেক জ্ঞান থাকতে পারে। হ্যাঁ, সে হয়তো এই বিষয়ে একটা সলিউশন দিতে পারে। হ্যাঁ, চল আমরা তার সঙ্গে গিয়ে ডিসকাস করি। হ্যাঁ চল। যাবা? না, আচ্ছা। খাওয়া দাওয়া করে না, গোসল করে না, রুম থেকে বের হয় না, সারাদিন একা একা, তাই না? হ্যাঁ ভাই, কি অবস্থা দেখলে মুখটা থেকে তাকানো হয় না। আমরা গেলাম দূর থেকে পিটিট মেরে যা দেখলাম তো মনে হচ্ছে তো ভাব খারাপ। কি করা যায় বলেন তো? তো কবে থেকে এই সমস্যাটা হচ্ছে? বললো 3-4 দিন। এই 3-4 দিনে নাকি সে রুম থেকেও বের হয়নি। তো যে মেয়েটা ছবি আঁকছে মেয়েটা কে? জানি না ভাইয়া। কেন তুমি জিজ্ঞেস করনি? জি না, সাহস পাইনি। আপনি গেলে হয়তো বুঝতে পারবেন, আপনাকে তো খুব মান্য করে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি।